আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমরা পৃথিবীর বুকে এসেছি, আমাদেরকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এটাই বাস্তব তো? এটাই বাস্তব। আপনি আপনার পূর্বপুরুষের দিকে লক্ষ্য করেন, তারা আপনি যে বয়সটা পেয়েছেন, তা আপনি যে শৈশবকালে ছিলেন, তারপরে যৌবন প্রাপ্ত হলেন, তারপরে আপনি এখন যে বয়সে পরিণত হয়েছেন, এই রকমটা আপনার পূর্বপুরুষের প্রত্যেকের লাইফে ঘটেছিল। ঘটেনি? ঘটেছিল। কিন্তু তারা কি বেঁচে আছে? কেউ বেঁচে নাই। প্রত্যেককেই এই সুন্দর, রঙিনময়, সবুজময়, রোমাঞ্চকরময় এই পৃথিবী ছেড়ে তারা বিদায় নিয়েছে। আমাদের কেউ এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। তো সেই হিসাবে আমরা কেউ এই পৃথিবীতে থাকতে আসেনি, আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবও না। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আমরা মারা যাওয়ার পরে আমাদের তো হিসাব নিকাশ হবে কি হবে না? হবে। আমাদের বিচার অবশ্যই হবে। প্রত্যেকটা মানুষের বিচার হবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। মানুষ, তোমাদের মধ্যে যে ব্যক্তি শস্য পরিমাণ মানে অনুপরিমাণ যদি কোনো কল্যাণ করে থাকো, সেটাও দেখানো হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। আর তোমাদের মধ্যে কেউ যদি অনুপরিমাণ গুনাহের কাজ করে থাকো, পাপের কাজ করে থাকো, সেটাও দেখানো হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীর বুকে এসেছি, আমাদেরকে আমাদের ছোট ছোট যতই সূক্ষ্ম পাপ হোক না কেন, যতই ছোট ছোট নেকি হোক না কেন, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন যখন বান্দাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, মানে নাম আপনার আমল নামা দান করা হবে, তখন সে দেখবে, দেখার পরে বলবে সাগীরা ওয়ালা কাবীরা। আল্লাহ ছোট গুনাও ছাড়েনি, বড় গুনাও ছাড়েনি। তাকে যখন যারা বেশি পরেজগার, যাদেরকে ডান হাতে আমল নামা দান করা হবে, তারাও বলবে, আল্লাহ আমি এই পুণ্যটাকে, এই নেকিটাকে নেকি মনে করতাম না, তারপরেও এটাও আমি দেখতে পাচ্ছি যে এই পুণ্যটা করেছি। তার মানে হলো আপনার জীবনে প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসাব করে আপনাকে চলতে হবে। আপনি যদি ইচ্ছা মতো চলেন, আপনার পাপ পুণ্যর দিকে যদি না তাকান, হালাল এবং হারামের দিকে যদি দৃষ্টি আকর্ষণ না করেন, তাহলে আমরা প্রত্যেকেই ফেঁসে যাব। যদিও আমাদের পৃথিবীর বুকে অনেকের শরীরে অনেক শক্তি আছে, বংশের গর্ভ আছে, অনেকের অনেক রকম ক্ষমতা আছে, অনেক রকম পাওয়ার আছে। সেই পাওয়ার দেখিয়ে যারা পৃথিবীর বুকে আপনার চলাফেরা করে, তাদের কি পরিণতি হবে আপনারা একটু শুনেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল কারিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা হালকা হবে। বললাম না, যারা পৃথিবীর বুকে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, নামাজের যারা ধার ধারেন না, যাদের মনে বিনম্রতা নেই, কোনো সহানুভূতি নেই, কোনো ভদ্রতা নেই, যারা নিজের রক্তের গরমে
কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা না তাকিয়ে ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াচ্ছেন, তাদেরকে বলছি কাল কিয়ামতের দিন যখন আপনার নেকি ওজন করা হবে, আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো হাবিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ওয়ামা আদরাকা মাহিয়া, হে নবী তুমি কি জানো সেই হাবিয়াটা কি জিনিস? নারুন হামিয়া, সেটা হলো উত্তপ্ত আগুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যার নেকির পাল্লাটা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া, আর হাবিয়াটা হলো উত্তপ্ত আগুন। শুধু আগুন এরকমটা নয়, সূরা ওয়াকিয়া চলে যান, ওয়া আসহাবু শিমাল মা আসহাবু শিমাল, বাম হাতওয়ালারা কারা? বাম হাতওয়ালারা কোথায় অবস্থান করবে? মানে যার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, যে খুব পৃথিবীর বুকে ইচ্ছা মতো চলেছে তার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলছেন আসহাবু শিমাল ওয়া আসহাবু শিমাল। আসহাবু শিমাল মানে হচ্ছে বাম হাতওয়ালারা, তারা অবস্থান করবে ফি সামুমিন ওয়া হামিম, উষ্ণ মানে উত্তপ্ত বাতাসে, হামিম আর গরম পানির মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে চলছে তারা কোথায় থাকবে? উষ্ণ বাতাসে মানে উত্তপ্ত বাতাসে আর ফুটন্ত পানির মধ্যে তারা থাকবে। আচ্ছা বলুন তো, এই যে পানি, আমরা যে পানিগুলো ফুটাই ওর মধ্যে একটা আঙ্গুল চুবড়িয়ে কেউ থাকতে পারবেন? থাকতে পারবেন কেউ? কেউ থাকতে পারবেন না। কেন? সাথে সাথে আপনার ওই আঙ্গুলটা ফুসকা পড়ে যাবে, পুড়ে যাবে। এটা তো পানির কথা বললাম, ফি সামুমিন ওয়া হামিম। তারপরে বলা হয়েছে তারা ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, তারা কালো ছায়ার মধ্যে, গরম কালো ছায়ার মধ্যে থাকবে। লা বারিদিউ ওয়ালা কারিম, সেই জাহান্নামে না থাকবে আপনার কোনো রকম শীতল, না ওয়ালা কারিম, না আরামদায়ক কোনো জিনিস। তাহলে জাহান্নামে তারা থাকবে, এমন জায়গায় থাকবে যার পানি হবে গরম, যার বাতাস হবে গরম, যার ছায়া হবে কালো গরম, এবং সেখানে শীতল কোনো জিনিস থাকবে না, না কোনো ওয়ালা কারিম, না আরামদায়ক কোনো জিনিস থাকবে। ওয়াল্লাযিনা ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা কাফের মানে আমার আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে অস্বীকার করে, সাউফা নুসলিহি নারা, আমি তাদের প্রত্যেককেই জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহর নিদর্শন কি? আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, তিন নয়, কুরআন মাজিদে ৮২ জায়গায় বলেছেন আকিমুস-সলা, 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 তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। এই কথাটা আল্লাহ তাআলা এতবার বলেছেন, তারপরেও আমরা যারা এই নামাজটাকে একবারে তুচ্ছ ভেবে এত সময় থাকা সত্ত্বেও আমরা মসজিদে যারা ধারের কাছে যাই না, তারা তো অবশ্যই অস্বীকার করলো।
আল্লাহ তাআলার এই আয়াতকে অস্বীকার করলো, যার ফলে আল্লাহ তাআলা বলছেন সাউফা উসলিহি নারা, তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নাজিজাত জুলুদান, যখন তার ওই চামড়া পুড়ে আপনার গলে চামড়া খসে যাবে শরীর থেকে, ইউবাদ্দিলুনাহুম গয়রা জুলুদান, তারপরে আবার তার শরীরে নতুন চামড়া, আবার নতুন চামড়া তার আমি তৈরি করে দেব। কেন? লিয়াজুকু আযাবিহা, যাতে করে আযাবটা, আল্লাহ শাস্তিটা 100% গ্রহণ করতে পারে। মানে আপনার একটা জিনিস, কোনো জিনিস শেষ হয়ে গেলে আপনি হয়তো ভাববেন যে আমার চামড়াটা পুড়ে গেল, তাহলে হয়তো আর চামড়া থাকবে না, তাহলে এবার হাড়ে জ্বলবে তো কি হবে, হাড় পুড়বে তো কি হবে, এরকমটা নয়। ওই শাস্তিটা যাতে করে আপনি 100% উপভোগ করতে পারেন, তার জন্য আল্লাহ তাআলা বলছেন গয়রা জুলুদান, আবার নতুন করে চামড়া তৈরি করে দেবে আল্লাহ তাআলা। লিয়াজুকু আযাবিহা, যাতে করে জাহান্নামের সেই আযাবটা সেই ব্যক্তিকে, সেই পাপীকে, সেই বেনামাজিকে, সে আল্লাহর আয়াতকে অস্বীকারীকে 100% জাহান্নামের শাস্তি দেওয়া হয়। তার জন্য নতুন করে চামড়া আল্লাহ তাআলা আবার তার শরীরে তৈরি করে দিবেন। তাহলে একটু চিন্তা ভাবনা হচ্ছে না, আমরা কেন বেকার বসে থেকে চায়ের দোকানে আড্ডা মেরে নামাজটা ত্যাগ করছি? দুঃখ করবেন, কষ্ট হবে, আপনার দুঃখ কষ্ট আপনার হবে যখন আপনি পৃথিবী ছেড়ে বিদায় নেবেন, যখন আপনি দেখবেন যে আপনার সামনে জাহান্নামকে নিয়ে আসা হচ্ছে, তখন আপনি দুঃখ করবেন। এটা আমার ভাষা না, আল্লাহ তাআলা বলছেন সূরা ফজর, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে টেনে হিসড়ে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামের বিশালতা সম্পর্কে আগে একটু আপনাদের বলি হালকা। জাহান্নামে 70টা লাগাম থাকবে। কটা বললাম? 70টা লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। মানে 70টা লাগাম থাকবে, আর 70টা লাগামেই এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে আপনার টোটাল যে ফেরেশতা ওই জাহান্নামকে টেনে নিয়ে আসবে তার সংখ্যা হলো 4,90,00,000। বলুন সুবহানাল্লাহ। 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসবে। জাহান্নামীর একটু দেহের গঠনটা বলি। জাহান্নামীর যে দাঁত হবে, সেই দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 7 কিলোমিটার এবং প্রস্থ হলো প্রায় 3.5 কিলোমিটার। তো একটা মানে উহুদ পাহাড়ের যদি এইরকম একটা পরিমাণ হয়, মানে জাহান্নামীর যে দাঁতটা হবে সেই দাঁতটা আপনার উহুদ পাহাড়ের সমান হবে। জাহান্নামীর যে কাঁধটা হবে একটা দ্রুতগামী ঘোড়া, 3 দিন এর পথের সমান তার একটা মানে জাহান্নামীর ঘাড় হবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী বসার জায়গাটা লাগবে বাইনাল মক্কাতা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার যে দূরত্ব অতটা জায়গা লাগবে শুধু বসার। বলুন সুবহানাল্লাহ। একটা জাহান্নামের কথা বলছি।
একটা জাহান্নামী এতটা যায়, মানে আপনার আমার শরীরটা যদি আপনি জাহান্নামে যান, আমি যদি জাহান্নামে যাই, আমাদের শরীরটা অত বড় হবে। তাহলে চিন্তা করুন, প্রত্যেকটা জাহান্নামীর আপনার যে চামড়াটা 42 হাত পুরো হবে, বলুন সুবহানাল্লাহ। ওই চামড়াকে আল্লাহ জাহান্নামে পুড়িয়ে 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 আপনার গলে শেষ করে দিবে, আবার নতুন চামড়া হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, সাউসলিহি সাকর, আমি সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, হে নবী তুমি কি জানো সাকার কি জিনিস? লা তুবকি ওয়ালা তাজার, সাকার হলো সেই জাহান্নাম যে জাহান্নামে রাখা হবে, তাকে পুড়িয়ে দগ্ধ করবে। দগ্ধ করার ফলে লা তুবকি, সে বেঁচেও থাকবে না, ওয়ালা তাজার, সে মরবেও না। আপনি ভাবছেন হয়তো আগুনে ফেলে দিবে, আমরা সচরাচর পৃথিবীর আগুনে ফেলে দিলে কি হয়, মানুষ কেউ ফেলে দেয় না, কেউ হয়তো ধরেন অগ্নিসংযোগ ঘটেছে, সে ঘর থেকে বেরোতে পারলো না, আগুনের মধ্যে পড়ে গেল, সে পুড়ে সাথে সাথে মারা গেল, তাই না? মারা যায়। কেউ হয়তো বেঁচে যায়, বেঁচে গেলেও তার শরীরটা সব ঝলসিয়ে যায়, এরকমটা ঘটে। কিন্তু ওই জাহান্নামে আপনার ফেলে রাখা হবে, যে জাহান্নামের টেম্পারেচার, আমরা যে আগুন ব্যবহার করি ওই আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হবে, বলুন সুবহানাল্লাহ। ওই জাহান্নামে আপনাকে রাখা হবে, আর ওই জাহান্নামে আপনি থাকবেন কতদিন? খালিদিনা ফিহা, চিরস্থায়ী থাকবেন। আর চিরস্থায়ী থাকবেন আর কি হবে? লা তুবকি ওয়ালা তাজার, আপনি না মরবেন না আপনি বাঁচবেন। ওই আগুনে দগ্ধ হতেই থাকবেন, ওই আগুনে দগ্ধ হতেই থাকবেন, ওই আগুনে পুড়তেই থাকবেন, ওই আগুনে পুড়তেই থাকবেন। কোনো রকম অব্যাহতি বা স্টপ বন্ধ রাখা হবে না। জাহান্নামীরা ওই শাস্তি পেতে থাকতে, মানে শাস্তি পেতে 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 যখন ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তখন বলবে আল্লাহ যদি একটু আমাদেরকে অব্যাহতি দিত, একটু এই যে কন্টিনিউ ভাবে এরকম ভাবে আমাদেরকে পোড়ানো হচ্ছে, একটু যদি আমাদেরকে ঢিল দিত, এই আযাবটা, এই শাস্তিটা, এই আগুনটার টেম্পারেচার কমিয়ে দিত, তাহলে ভালো হতো। আল্লাহ তাআলা বলছেন ফাজুকু ফালান নাজিদাকুম, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তোমরা চাকতে থাকো, তোমরা চাকতে থাকো, তোমরা চাকতে থাকো। তোমরা যে আযাব পেতে আছো ওই আযাব তোমরা চিরস্থায়ী সব সময় ফাজুকু চাখো। কেন? কেন চাকবেন? ওই আযাব সব সময় কন্টিনিউ ভাবে কেন? পৃথিবীর বুকে আপনাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল সেটা কি? নামাজ। সেটা কি? আল্লাহর ইবাদত। কিছুক্ষণ আগে দাউদ ভাই বললেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু তারা আমার দাসত্ব করবে। তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে দাসত্ব করবেন তো? যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আপনাকে দাসত্ব করতেই হবে। কেন? আমি সেই সূরা ফাজারের মধ্যে ঘুরে যাচ্ছি। ওয়াজিয়া ইয়াউমাইজিম বিজাহান্নাম, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে তখন ইয়াকুলু, তখন মানুষ তখন বলবে যে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, ও সেই জাহান্নাম, সেই জাহান্নাম যে জাহান্নামের কথা কোরআন এবং হাদিসে এসেছে, এই জাহান্নামের কথা এর আগে তো আমরা শুনেছিলাম। তাহলে সেই জাহান্নাম নিয়ে আসা হচ্ছে, সেই জাহান্নাম নিয়ে আসা হচ্ছে। জাহান্নাম যখন আসবে ওদের সামনে তখন এই জাহান্নাম নিয়ে মানে স্মরণের পর স্মরণ করবে। আর কি বলবে জানেন? তখন এই কথা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি জীবনে কি পাঠিয়েছি, কি করেছি,
আমি নামাজ পড়িনি, আমি দান খয়রাত করতে পারিনি, আমি হজ করতে পারিনি, আমি জাকাত দিতে পারিনি, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারিনি, কদ্দামতুল হায়াতি, আমি জীবনে কি পাঠিয়েছি, ওই জাহান্নামকে দেখবে আর এই চিন্তা ভাবনা করবে। সেই জন্য সেই সময় আসার আগে আপনাকে বলছি, মা বোনদের বলছি, আপনি ভাবছেন যে সবাই তো মডার্ন হয়ে ঘুরছে, তাহলে আমি কেন ওদের মতো ঘুরবো না? আপনাকে এই চিন্তা ভাবনা, এই সেই জাহান্নামের কথা চিন্তা ভাবনা করতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, দেখলেন মা বোনদেরকে সব থেকে বেশি জাহান্নামে। সেজন্য আপনাদের বলবো, কে মডার্ন হয়ে ঘুরছে সেদিকে না তাকে আপনি আপনার মতো চলুন। আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার হিসাব যদি উল্টাপাল্টা হয়ে যায়, জাহান্নামে আপনাকে যেতে হবে। কেউ কারো পাপের ভাগী হবে? হবে কি না? পুরুষের হবে না মহিলার হবে? কেউ কারো পাপের ভাগী হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কাল কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা উঠাবে না। পৃথিবীতে আমরা কেউ কারো অসুবিধায় পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, ভাই তুমি কি হয়েছে, ও তোমার এই অসুবিধা, ঠিক আছে আমি তোমার সাথে আছি, তোমার টাকা দরকার তুমি টাকা নিয়ে যাও, অমুক জায়গায় আমাকে সাথে ডেকো, অনেকে অনেক রকম সহানুভূতি দেখাবে। কিন্তু কাল কিয়ামতের দিন কেউ কারো কোনো রকম পাপের বোঝা উঠাবে না। সেই হিসাবে আমি বলবো, আমার সিগন্যাল চলে এসেছে, আমরা যারা বেঁচে আছি এখনও জাহান্নাম থেকে বাঁচার আমাদের অনেকেরই সুযোগ আছে। ইনশাল্লাহ আমরা ওই দিন আসার আগে আমরা আমাদের আমলগুলো শুধরে নিই, ইনশাল্লাহ আমরা শুধরাবো ইনশাল্লাহ। এবং জাহান্নাম থেকে বাঁচার যে সমস্ত আমলগুলো করতে হয়, ওই আমলগুলো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।